প্রকৃতির কোলে হরিনাম সংকীর্তন, জয়চণ্ডী পাহাড়ে ইস্কন ভক্তদের মহাসম্মেলন ও চড়ুই ভাতি। পুরুলিয়ার রুক্ষ মাটির রুক্ষতা ছাপিয়ে এদিন বয়ে গেল ভক্তির সুধা। উপলক্ষ ছিল মঙ্গলদা ইস্কন মন্দিরের ষষ্ঠ বর্ষে পদার্পণ। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার বিখ্যাত পর্যটন কেন্দ্র জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে আয়োজন করা হয়েছিল এক বিশাল চড়ুই ভাতি ও ভক্ত সম্মেলনের। ভক্ত সমাগম। পুরুলিয়া জেলা জুড়ে ছড়িয়ে থাকা ইস্কনের প্রায় ৭৫টি সেন্টারের ভক্তরা এদিন একত্রিত হয়েছিলেন। ছোট বড় মিলিয়ে প্রায় ২০০০ ভক্তের উপস্থিতিতে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশ যেন এক ক্ষুদ্র মায়াপুরে পরিণত হয়েছিল। অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু ছিল পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত বাগলাইন কালী মন্দির সংলগ্ন প্রাঙ্গণ। কার্যক্রম সকাল থেকেই হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। সংকীর্তনের পাশাপাশি ছিল কৃষ্ণকথা আলোচনা এবং সবশেষে সমবেত ভক্তদের নিয়ে আনন্দময় মহাপ্রসাদ বিতরণ। এই বিশাল কর্মযজ্ঞের মূল কাণ্ডারি ছিলেন মায়াপুর ইস্কনের বিশিষ্ট ভক্ত তথা মঙ্গলদা ইস্কন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত সেবক কমল নয়ন দাস। তাঁরই তত্ত্বাবধানে এবং জেলাস্তরের ভক্তদের সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সম্পন্ন হয়। পুরুলিয়ার সমস্ত ইস্কন ভক্তদের এক সুতোয় বাঁধতেই এই মিলন মেলার আয়োজন। প্রকৃতির সান্নিধ্যে ভগবানের নামগান করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। প্রকৃতির কোলে এই আধ্যাত্মিক পিকনিক বা চড়ুই ভাতি কেবল রসনার তৃপ্তি নয়, বরং ভক্তদের মনে এক নতুন উৎসাহের সঞ্চার করেছে। শীতের মিঠে রোদে জয়চণ্ডী পাহাড় সাক্ষী থাকল এক অনন্য ভক্তি আন্দোলনের। হরে কৃষ্ণ। আমি ইস্কন মায়াপুর থেকে কমল নয়ন দাস। তো আপনারা এই যে আজকে এত বড় আয়োজন, আমাদের একটা বাৎসরিক পিকনিক হয়। তো যেহেতু আমাদের রঘুনাথপুরে অনেক বড় একটা মন্দির হচ্ছে, আমরা এটা বিগত 6 বছরে পদার্পণ করলো। তো আমাদের এই বছরে একদিন যত ভক্ত আছে আমাদের রঘুনাথপুর, পুরুলিয়া, হুরা বা আমাদের যতগুলো সেন্টার আছে, আমাদের প্রায় ৭০-৭৫টা সেন্টার আছে। সেই সমস্ত সেন্টারের সমস্ত ভক্তদেরকে একদিন ডেকে আমরা একটা আর কি বলে একটা মহামিলন অনুষ্ঠানের মতো করি, যার বাংলাতে আমরা নাম দিয়েছি বনভোজন। বনভোজন অনুষ্ঠান। সেই বনভোজন অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে বাগলাইন কালী মন্দিরে। প্রায় 1000-এর উপর ভক্ত রয়েছে নাকি? 1700 ভক্তের প্রসাদের আয়োজন। মানে এটা একটা বিরাট বড় পিকনিক। এত বড় বনভোজন না, 1700 লোক নিয়ে একটা পিকনিক অনুষ্ঠান হচ্ছে। এটা কোথায় হচ্ছে? লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। অনেকেই জানেন, অনেক নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ের পেছনে যে যুব আবাস রয়েছে, যুব আবাসের সঙ্গে বাগলাইন কালী মন্দিরে অনুষ্ঠানটি হচ্ছে। আজকে তো বক্তব্য পেয়েছেন, দেখলাম বিভিন্ন রকমের প্রোগ্রাম চলছিল, সবাই আনন্দ উপভোগ করছিল। হয়তো অনেকে আসতে পারেনি বিশেষ কারণে, তাদের জন্য
কি বার্তা দিবেন আজকে আমাদের? তাদের জন্য এটাই বার্তা দেবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা আরো এই মহামিলন অনুষ্ঠান আরো করব। অনেকে আমাকে 5-6 দিন ধরে সবাই জিজ্ঞাসা করছেন, মহারাজ পিকনিকের দক্ষিণা কত, পিকনিকে কত করে নেবেন? আমাদের কোনো দক্ষিণা নেই, আমরা একদম সেবার মতো, যেমন সেবা করে আমরা সেই রকম সেবা করছি। সেবা শেষে যদি কেউ কিছু, তাও আমাদের নিষেধ করা আছে, কেউ কিছু দেবেন না। তো ভগবানের সেবা চলে যাচ্ছে, ভক্ত সেবা চলে যাচ্ছে। পিকনিক একদম কি বলে, সেই যেমন বলা থাকে না, সবারই করি আহ্বান, সবাই অবগাহন করছে, তাতে কোনো কারো কোনো কিছু নেই। একদম কি বলে, আপনি আসবেন, প্রসাদ পাবেন, আনন্দ করবেন, কীর্তন করবেন, ব্যাস। আপনার নাম বলুন। আমি কমল নয়ন দাস, ইসকন মায়াপুর, এখন এখানে রঘুনাথপুরে মঙ্গলদাতে সেবার দায়িত্বে আছি। ধন্যবাদ। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে, কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।